আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা দূরের কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের চমৎকার একটা ভিডিও, যেটা একজন ব্যবসায়ী যিনি তিলি তিলি গড়ে তুলেছেন একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। অর্থাৎ বলা যায় একের ভিতর অনেক। প্রথমে ধরছিলেন তিনি পোল্ট্রি, তারপর ডিম, তারপর হর্টিকালচার। যেটা ধরেছেন সেটাই শোনা হয়ে গেছে। হ্যাঁ, চলুন আজকে আমরা এমন একজন ব্যবসায়ীর গল্প শুনবো। দেখতে দেখতে তিনি কি কি প্রোডাক্ট বাজারে এনেছেন। চট্টগ্রামের পোল্ট্রির জগতে একজন বিশিষ্ট মুখ তৈয়ব ভাই। আজকে আমরা শুধু তৈয়ব ভাইয়ের শুধু পোল্ট্রি, ডিম বা ব্রয়লারের মধ্যে সীমাবদ্ধ থাকেনি তার ব্যবসা। তিনি একে একে সৃষ্টি করেছেন অনেক বিজনেস। চলুন আমরা তার ব্যবসাগুলো দেখি এবং তিনি কিভাবে এগুলো করছেন পুরোটাই আদ্যপান্ত জানবেন আজকের এই ভিডিওটা টেনে টেনে না দেখে পুরোটা দেখবেন। আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন। অন্যদের উৎসাহ যোগানোর জন্য এই ভিডিওটা আশা করি খুবই একটু অনুপ্রেরণা দেবে। এটি আসলে আমি সম্পূর্ণ রাসায়নিক মুক্তভাবে একটি ড্রাগন বাগান উৎপাদনে গিয়েছি আজকে 3 বছর থেকে। এখানে আমি কখনো সার ব্যবহার করি না, কীটনাশক ব্যবহার করি না। আমার নিজের খামারে যে গোবর থাকে সেই গোবর থেকে জৈব সারের মাধ্যমে যে জৈব সার, সেই জৈব সারগুলি কেবল ব্যবহার করি। আর সারি সারি অনেকগুলো ফুল, ধরেন গতকালকেও 200-র উপরে ফুল ফুটেছে। আজকে যেভাবে অনেকগুলো ফুল ফুটার অপেক্ষায় আছে রাত্রেবেলা, সে ফুলগুলিকে আমরা পরাগায়নের মাধ্যমে একটি পরিপক্ক ফলে রূপান্তর পর্যন্ত আমরা পরিচর্যার মাধ্যমে সম্পূর্ণ রাসায়নিক এবং কীটনাশক মুক্তভাবে এই ড্রাগন চাষটা আমরা করছি। আল্লাহর রহমতে এই ড্রাগন চাষে আমাদের একটা ভালো সফলতা আছে। এগুলি আমি আসলে অনলাইনে কিছু বিক্রি করি, আত্মীয় স্বজনদের বা বন্ধু বান্ধবদের অনেককেই দিতে হয়। অনেকের এটা ডিমান্ড থাকে, তাদের ডিমান্ড ফুলফিল করে যদি সম্ভব হয় আমি কিছু বাজারে মাঝে মধ্যে বিক্রি করি, অনলাইনেই বিক্রি করি মেইনলি। আমার আসলে মাল্টি ফ্রুটসের এই বাগানে ড্রাগনের পাশাপাশি আম, তারপরে ডাব, নারকেল, তারপর মালটা অনেকগুলো আছে। আম বাগানে আমার অলমোস্ট 10 থেকে 12 প্রজাতির আম আছে। বেশিরভাগ আমই একটু দেরিতে আসে। সাধারণত আমাদের দেশে যখন আম বাজারে আসে তখন আমের দাম খুব কমে যায়। আমার আমগুলো জুন মাসের পরে অনেক সময় জুলাই এবং আগস্টের দিকে আসে। ওই সময়ে একটু বাজারে দামও একটু বেশি পাওয়া যায়। তবে বাণিজ্যিকভাবে খুব বেশি আম উৎপাদন করি না, আমি নিজেদের চাহিদা মিটিয়ে আর যা থাকে সেগুলি হয়তো আমরা বিক্রি করি। এবং আমে এখনো কোনো কীটনাশক ইউজ করি নাই। হয়তো আমি কীটনাশক ব্যবহার না করলে কিছুটা আমে পোকা হতে পারে, তবে আমগুলো শতভাগ প্রাকৃতিক উপায়ে উৎপাদিত হয়। বাগানে আমার শতাধিক মালটা চারা আছে, যেগুলো আপনার 2 থেকে 3 বছর আগে থেকে ফলন শুরু হয়েছে। এটি সাধারণত আমাদের যে দেশে যে পাহাড়ে মালটা উৎপাদিত হয়, এটা হচ্ছে একটু ভিন্ন জাতের। এটা মিশরি জাতের, যেটা আমরা সাধারণত পাকার পরে, এটা কোনো খুবই ছোট, অনেক বড় হবে। পাকার পরে এটা ওই হলুদ কালার আসে। আমাদের বাজারে যেটা বিদেশ থেকে আমদানি করা ফল, এটা সেই মালটাটা এখনো খুব বেশি উৎপাদন হয় না। আল্লাহর রহমতে শতাধিক গাছ আছে, ওখান থেকে প্রায় 70-80টা গাছের ফলন হচ্ছে। তো আশা করছি যে এটা খুব শীঘ্রই অনেকগুলো ফলন পাবো আশা করছি। আপনারা জানেন আমার ফলজ বাগানের পাশাপাশি ডেইরি খামার আছে, গরু মোটা তাজা খামার আছে। এই ডেইরি খামারে আমার প্রতিদিন 150 থেকে 200 লিটার দুধ উৎপাদন হয়। দুধগুলো আমি বাজারে বিভিন্ন জায়গায় বিক্রি করি এবং লোহাগাড়া থানার সামনে আমার MS পোল্ট্রি ফিডের যে আমার অফিস, সেই অফিসেও আমি দুধগুলো খুচরা প্রতি লিটার 80 টাকা দামে বিক্রি করি। আর ওই দুধের থেকে কিছু অতিরিক্ত ফ্যাট বের হলে সেই ফ্যাট দিয়ে আমি কিছু ঘরোয়াভাবে ঘি উৎপাদন করি এবং ঘিগুলো সম্পূর্ণ
একেবারে ঘরোয়াভাবে উৎপাদন, যেখানে কোনো কেমিক্যাল নেই, কোনো ফ্লেভার নেই, কোনো ধরনের পারফিউম ইউজ করা হয় নাই। আমার এই ঘিটা খুব উচ্চ জালে এই ঘিটা তৈরি হয়, যেটার কারণে অনেক সুন্দর একটি কালার এসেছে, ঘিয়ের অনেক সুন্দর একটা ফ্লেভার এসেছে। এবং এটা এইমাত্র ঘিটা তৈরি করা হয়েছে, এটা হয়তো এভাবেই থাকবে। আর যদি একটু ঠান্ডা পড়ে তাহলে এই ঘিটা আবার বসে যাবে। কিন্তু এই ঘি আপনার একদম স্বাভাবিক তাপমাত্রায় 1 বছর যেদিন উৎপাদন করে এ থেকে 1 বছর রাখলেও ঘিয়ের গুণগত মান ভালো থাকবে। প্রতি কেজি ঘি 1350 টাকা, সম্ভবত বাংলাদেশে 1350 টাকায় একেবারে অর্গানিক উপায়ে উৎপাদিত কোনো ঘি তো বিক্রি হয় না। আমি আমার সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে প্রতি কেজি ঘি 1350 আর প্রতি হাফ কেজি ঘি 680 টাকা করে বিক্রি করি। এখন সামনে বাণিজ্যিকভাবে ঘি উৎপাদনের আশা করছি, বাণিজ্যিকভাবে ঘি উৎপাদন করতে পারবো।